আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বলোয়াধুরায় কাছে রবিবার সকাল 7টা নাগাদ একটি পূর্ণবয়স্ক মাগনা হাতির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। একটি সুপারি বাগানে ঢোকার সময় মুখ থুবড়ে পড়ে হাতিটি। সুপারি বাগানের চারদিকে লোহার তার বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। হাতিটির দেহেও পেঁচানো ছিল লোহার তার। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাট রেঞ্জার সুভাষিস রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা প্রমুখ। বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন বন দপ্তর। বনকর্মীরা জানান, মৃত্যুর কারণ জানতে হাতিটির দেহের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে কি বলছেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা এবং গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সাজু হোসেন, শুনে নেওয়া যাক। দেখেন, কিসে মারা গেছে এটা তো পোস্টমর্টমের রিপোর্ট ফাইনাল হয়ে যাবে, কিন্তু যদি কেউ কারেন্ট বা বিদ্যুৎ দিয়ে কেউ হাতি মেরে থাকে তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না এবং আইন অনুযায়ী যেটা ব্যবস্থা সেটা নেওয়া হবে। এবং আমি মনে করি আমাদের এইসব বিষয় নিয়ে একটু ফরেস্ট ডিপার্টমেন্ট, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত নিয়ে বসা উচিত, সচেতন করা উচিত, যাতে এইভাবে বিদ্যুতের তার দিয়ে না, মানে আমার ফসল হোক বা ভুট্টার বাগান হোক, যেটাই হোক, বিদ্যুৎ দিয়ে ঘেরা দিয়ে না রাখে। কেননা আমাদের এই এলাকাটা জলদাপাড়া এবং নর্থ খয়েরবাড়ি এলাকাটা হাতিপ্রবণ এলাকা, সবসময় বন্যপ্রাণী এখানে আসে। সেটার দিক থেকে আমাদের সচেতনতা শিবির একটা করা উচিত মনে করি আমি। আচ্ছা, কর্মী কি যথেষ্ট সংখ্যক আছে এখানে? এরা বলছেন যে অনেক সময় পাওয়াই যায় না কর্মীদের, যদিও ওরা বলছেন এই জায়গাটায় খুব প্রচণ্ডভাবে টহল চলছে। গতকালও ছিলেন কর্মীরা তো এলিফ্যান্ট স্কোয়ার থেকে শুরু করে মাদারিহাট রেঞ্জ এবং নর্থ খয়েরবাড়ি বিট সবসময় টহল দিচ্ছে। দেখেন, হাতির সাথে তো পারা যায় না, চারিদিকে হাতি বেরোচ্ছে। আপনার হলং থেকে শুরু করে আপনার 5 মাইল অবধি হাতি বেরোচ্ছে। এরাও বা করবে কি, এরাও মানুষ, কিন্তু এরা আপ্রাণ চেষ্টা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে হাতির উপদ্রব থেকে গ্রামকে রক্ষা করা যায়। সে আর কিছু তো কর্মীর অভাব আছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখানে তো প্রায় আবাদ করে, আবাদের ক্ষেত্রে ডেলি হাতি বাইর হয়। তো এখন বিদ্যুৎও পড়ছে, এখন সাবেচ্ছগুলো হতে পারে। কীভাবে মরেছে এখানে বলা মুশকিল, কেন অনেক রাতে এটা মারা গেছে। এলাকায় লাগাতার হাতির হানা চলছে, কি বলবেন? এখানে আবাদ উঠানো বহুত মুশকিল হয়ে গেছে। এখানে পাবলিক আবাদে করা ছেড়ে দিয়েছে, আবাদ এখানে করে না মানুষ। যে অবস্থা, হাতির অত্যাচার প্রচণ্ডভাবে। কিন্তু এইভাবে হাতির মৃত্যু কি কাঙ্ক্ষিত, কি বলবেন? হাতি তো দুঃখজনক ঘটনা একটা, তো এটা এখন কিভাবে মারা গেছে এটা বলাই মুশকিল। আপনার নাম? আমার নাম সাজু হোসেন, আমি খয়েরবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য।